সাজিদ রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। ভুক্তভোগী মোহাম্মদ সাইদুর রহমান রনি ও তার চাচা মোহাম্মদ পিতা মৃত গনি মোহাম্মদ জাকির পিতা হোসেন, সর্বসাং ষষ্ঠীতলা, থানা বোয়ালিয়া, জেলা রাজশাহী, আপনাদের সামনে সমবেত হয়ে গভীর উদ্বেগের সাথে আপনাদের জানাচ্ছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বুকের তাতে রক্ত ঢেলে দিয়ে ছাত্র জনতা স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন ঘটান। 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্বৈরাচার মুক্ত গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের জন্য বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে। কিন্তু স্বৈরাচারী ব্যবস্থার আড়ালে লুকিয়ে থাকা এবং তাদের অনুকূলে লালিত পালিত কতিপয় কুচক্রী মহলের সন্ত্রাসী, মাদকসেবী, মাস্তান, চাঁদাবাজ ছাত্র জনতার বিপ্লবকে কালিমালিপ্ত করার মানুষে রাজনৈতিক লেবাসটি পাল্টিয়ে যে নিরীহ জনতার উপর তাণ্ডব লীলা চালিয়ে বাড়িঘর আগুন প্রদান, লুটপাট করে জানমালের ব্যাপক উৎসাদন করা, মূল্যবান জিনিসপত্র লুট করা, অবৈধভাবে চাঁদা দাবি করা, অবৈধ ও বেআইনি কার্যকলাপ চালু করে আমাদের কোনো সংশ্লিষ্টতা না থাকায় সত্ত্বেও মিথ্যা ও উদ্দেশ্যমূলকভাবে বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করেন এবং সেখানে 132, 133 ও 134 নম্বর সিরিয়ালে আমাদের নাম আসামিভুক্ত করা হয়। উক্ত ঘটনার সহিত আমরা কখনো জড়িত ছিলাম না বা এরকম কোনো ঘটনার সাথে আমরা কখনোই সংশ্লিষ্ট ছিলাম না। বিষয়টি সঠিক তদন্ত পূর্বক কার্যকরী ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। আমাদের বিশ্বাস, উক্ত মামলার বাদী আমাদেরকে ঠিক মতো চেনেনও না। কতিপয় কুচক্রী মহলের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করার জন্য এমতো চক্রান্ত করা হয়েছে। প্রশাসন সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র সমাজ ও সকল সাংবাদিক ভাইদের কাছে আমাদের আকুল আবেদন, আমাদেরকে এই মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যমূলক ও হয়রানিমূলক মামলা ও হামলা থেকে উদ্ধার ও নিষ্কৃতির জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করিয়া আমাদেরকে চিরকৃতজ্ঞ বাধিত করিবেন। এটা যারা মামলা করছে, যারা ভুক্তভোগী, তাদের পক্ষ হয়ে আমি জিনিসটা ক্লিয়ার করে দিলাম। এই কাগজটা আমরা বাসা থেকে আসছি আর কি, আমরা নিয়ে আসিনি। তো যিনি মামলা করেছে সিনার নামটা আমি বলছি করে দেখালে কিন্তু পাকা ইয়ে ছিলেন। জি না, হ্যাঁ, আর ওটা মোবাইলের মাধ্যমে আমরা এই মামলাটা জানতে পারি আর কি। হ্যাঁ, বোয়ালিয়া থানায়, হ্যাঁ বোয়ালিয়া থানায় এই যে মামলাটা করেছে। এর নামটি হোসেন দেলোয়ার হোসেন আক্তার, পিতা আবুল কালাম, তিনি মামলা করেছে এবং ইনার মোবাইল নাম্বার হলো 018407656। না, ইনাদের সাথে আমার কোনো কথা হয়নি, এনাকে আমি চিনিও না, আমি এটা সম্বন্ধে বলতে পারছি না। আমি একটা ছোটখাটো, হ্যাঁ মামলা আদৌ হয়েছে, এটা মোবাইলের মাধ্যমে আমরা দেখতে পাইছি। তো কাগজটা আমরা এখন না, এরকম এখনো আমাদের কাছে এরকম কোনো কথা কেউ বলেনি। হ্যাঁ, তবে এই জিনিসটা আমাদেরকে হয়রানিমূলক ভাবে মামলা করেছে। আমরা ছোটখাটো একটা ব্যবসায়িক এবং ব্যবসা করে খাই। আমার নিউ মার্কেটের দোকান, হ্যাঁ আমার দোকান হলো জন স্পোর্টস। আমাকে হয়রানিমূলক ভাবে এগুলো কাজ করেছে এবং পুরা মিথ্যা এবং বানোয়াট মামলা। এটা মামলা হয়েছে 3 তারিখে এবং আমরা 4 তারিখে জানতে পারি। আমি মনে হয় যে 31 নম্বর, 131, 132, 33, 34, 132-এ আছে একজন, 133-এ আমার ছেলে, হ্যাঁ 134-এ আমার এক ভাই আছে। থানার মামলা হচ্ছে মামলার নাম্বার হচ্ছে 9 আর আপনাদের মামলাটা হচ্ছে 3924। কিন্তু আমরা ওখানে আপনার নাম্বারটা আপনাদের 9 আর আপনাদের মামলা হচ্ছে 3924, মানে 3 তারিখে। জি এটা আপনার 3 তারিখে। হ্যাঁ, না আমার কোনো দলীয় পরিচয় নাই, আমি দলীয় সাথে যোগাযোগও নাই বা আমি জোর করিও না। হ্যাঁ, আমি ব্যবসা
ব্যবসা করি, নিরীহভাবে ব্যবসা করি, খাই। আমাদের কোনো পরিবার কোনো দলের সাথে সংযোগ না। আপনাদের সাথে কারো পূর্বের শত্রুতা ছিল কিনা এটা হ্যাঁ, পূর্বের শত্রুতা বলতে গেলে এমনি ঢুকিবে না। না, ঠিক আছে। এটার সাথে আরেকটা সম্পর্ক একটা বিষয় বলি যে আপনাদের কিন্তু নাম আসছে, জি। আপনাদের হয়তো অতীতের কোনো জায়গা জমি বা কোনো দোকান পাট এই বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো সমস্যা ছিল জি, কিনা? সেটাই আসছি আমি। আমার পাশে যেটা টেলিটক বিল্ডিং, ওনার সাথে আমার কেস চলছে চলমান। কি বিষয়ে? এই আমাদের আর কি মাটির ব্যাপার। তো ওই কেসে একটা আমরা ডিগ্রি পেয়েছি এবং একটা আমাদেরকে ভ্যাকেট করেছে মামলা। হ্যাঁ, ইনারা হয়তো আমরা সন্দেহ করছি যে ইনারাও কিছু করতে পারে। হ্যাঁ, এবং ইনারাদের ব্যাকগ্রাউন্ড যদি আপনি খুঁজে দেখেন, ইনারা খুব আমলিক করে পুরা। আপনি যদি ব্যাকগ্রাউন্ড ভালো করে খোঁজ করে দেখেন, 1971 পর, আমি তো তখন বাচ্চা ছোট ছেলে ছিলাম, ওনার দাদা, আমি নামটা এখন হয়তো সঠিকভাবে বলতে পারছি না, উনি সিলেকশন ছিল, এমপি ছিল। সিলেকশন মূল্য করার জন্য সে থানাতে একবার পেপার কাটিং করে নিয়ে যায় যে আমরা মুজিবুরের সাথে ছবি তোলা আছে। আমি এটা থানাতে শুনতে পারি এবং আমাকে নানান রকম হুমকি ধুমকি দেয় এবং আমার দোকানে একবার আক্রমণও করে। সে আমার কিছু মালামাল লুট করে নিয়ে যায়, তার জামাই। হ্যাঁ, এবং তারা এই ব্যাপারে আমি কেস করেছি। হুম, চুলেখা চাকিয়া, ইনাদের সাথে আমার সম্পত্তি নিয়ে হ্যাঁ মামলা মোকদ্দমা চলমান এবং একটা মামলাতে অলরেডি আমরা ডিগ্রি পেয়েছি এবং বড় মামলাতে ওটা ভ্যাকেট হয়েছে। শোনেন, এই মামলার সাথে তো এই তিনজনের সাথে তো আপনারা তিনি এই মামলার বাদী। জি। এই মামলার বাদী। আপনাদের পরিবারের তিনজনের নামে মামলা হয়েছে এবং আপনাদের পার্শ্ববর্তী এলাকার দু একজনের নামে মামলা হয়েছে। জি। আপনি যে আপনার জমি জায়গার কথাটা বলছেন সেটার সাথে এটা কোনো সম্পৃক্ততা নাই? নাই। বাদীর সাথে এটা কেউ নাই? নাই। তাহলে দেলোয়ার হোসেন যিনি আপনাদের নামে মামলা করলো, মামলা নাম্বার 9 তারিখে সেই মামলাটা করেছে। জি। তো সেই মামলায় কেন আপনাদেরকে যে চিনে না জি। বা জানে না, আপনার সাথে বলছে যে দেখাও হয়নি, তাহলে কেন আপনার বিরুদ্ধে মামলাটি করলো? আসলে কার উস্কানিতে এটা আমার মনে হয় যে যাদের সাথে আমাদের মামলা মোকদ্দমা আছে, হয়তো এমনও হতে পারে তাদের উস্কানিতে এটা করতে পারে। হ্যাঁ, এটা আমাদেরকে হেনস্থ করার আর কি কাণ্ড করেছে, অন্য কিছু না। এবং আমরা কোনো দলের সাথে নাই। আমি ব্যবসা করি, হ্যাঁ, ছেলে পেলে নিয়ে আমরা কোনো রকম চলি। আরে এই যে আপনারা দাবি করছেন এটা মিথ্যা মামলা, এটা আপনাদের বিরুদ্ধে। এটা পুরাটাই মামলার বিষয়ে থানায় কি যোগাযোগ করেছেন? যোগাযোগ করে থাকলে ওসি কি হ্যাঁ, আমরা থানাতে কালকে রাত্রিরে আমাদের নেত্রী নিয়ে গেছিলাম, উনি আমার পাশেই আছে। উনি কথা বলেছে থানাতে আমি সেই সময় যাইনি। হ্যাঁ, আমার তরফ থেকে আমাদের নেত্রী গেছিল। সে মহিলা দলের 20 নম্বর ওয়ার্ডে আমি তাকে গেছিলাম ভাইয়ার একটু আগে তো উনিরা বললো মানে পজিশন ছিলেন না, তো বললো থেকে নবীনের সাথে কথা বলবো। আমি কথা বলেছি, তো উনি বললো যে এই বিষয়টা নিয়ে কোনো মানে চিন্তা কোনো কারণ নেই, কোনো রকম হয়রানি হবে না, আপনারা বাসায় যেতে পারেন। দিয়ে আমরা বাসায় চলে এসেছি, ওদের সাথে তো আমাদের কথা হয়নি। এগুলো কথা এই ব্যাপারে হয়রানি করবে না করেছে। হ্যাঁ, আমি বললাম যে ভালোভাবে তদন্ত করার জন্য, সে বললো যে ঠিক আছে আমরা ভালোভাবে তদন্ত করবো যে কেন এই কাজটা করেছে। আর আসলে যেভাবে হয়রানি করা তো ঠিক না সাধারণ মানুষকে, আর এরা তো হলো কোনো রকম কোনো ইয়ের সাথে জড়িত না। তাহলে